This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হাতে আর মাত্র কয়েকদিন 6 এপ্রিল রামনবমী। যত সময় এগোচ্ছে ততই রামনবমী নিয়ে পারদ চড়ছে। অস্ত্র নিয়ে মিছিলের পক্ষেই গলা চড়াচ্ছেন বিজেপি নেতারা। কেন অস্ত্র? UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দিলীপ ঘোষ বলছেন মিছিলের সুরক্ষার জন্য। ফালাকাটার বিজেপি বিধায়ক বলছেন প্রয়োজনে প্রতিশোধ নেওয়ার জন্য। উৎসবের মিছিলের সুরক্ষাই বা লাগবে কেন? প্রতিশোধের কথাই বা কেন বলতে হচ্ছে? আবহাওয়া দপ্তর বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। বৃষ্টি হলে রামনবমীতে গরম বেশ খানিকটা কমবে, কিন্তু রাজনৈতিক উত্তাপ কমবে কি তার কোনো ইঙ্গিত নেই। উল্টে উত্তাপ চড়ছে তো চড়ছেই। 1 কোটি হিন্দু রাস্তায় নামবে। দোলের দিনই হুঙ্কার দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর দিলীপ ঘোষ বলেই চলেছেন অস্ত্র নিয়ে মিছিল হবে। রোজই বলছেন, সোমবারও বললেন। অস্ত্র নিয়ে মিছিল নূতন নয়, ভারতবর্ষে যুগ যুগ ধরে আছে। মহরমে যদি অস্ত্র বেরোতে পারে তো রামনবমীতে বেরোবে কেন? আমাদের সমস্ত দেবী দেবতার হাতে অস্ত্র আছে, তো অস্ত্র নিয়ে বেরোবো। কেন অস্ত্র লাগবে তাও খোলাখুলি খোলসা করেছেন দিলীপ। তো অস্ত্র নিয়ে বেরোবো, এবং অস্ত্র নিয়ে এই জন্য বেরোবার দরকার আছে মিছিলের সুরক্ষার জন্য। পুলিশের উপরে কোনো ভরসা নেই, তাই হিন্দুরা তাহলে ধর্মকর্ম বন্ধ করে দিতে হবে। শোভাযাত্রা পুজো পাঠ করবে না, কারণ কি হলেই হামলা হবে, যেটা হচ্ছে জায়গায় জায়গায়। সেই জন্য হিন্দুদের নিজের সুরক্ষার জন্য নিজের ব্যবস্থা করতে হবে। দিলীপের চেয়েও কড়া সুর আলিপুরদুয়ারের ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মনের গলায়। সনাতনী হিন্দু সমাজ, আপনি যদি কয়েক হাজার বছরের ইতিহাস দেখেন, তারা কাউকে আক্রমণ করে না, কিন্তু যদি আক্রান্ত হয় তাহলে তারা নিশ্চিতভাবে প্রতিহত করবে, প্রতিরোধ করবে, প্রয়োজনে তারা প্রতিশোধ নিতে বদ্ধপরিকর। প্রতিশোধের প্রশ্ন আসছে কেন? বিজেপি নেতারা অতীতে রামনবমীতে অশান্তির প্রসঙ্গ টানছেন। হাওড়া, হুগলি, উত্তর দিনাজপুরের একাধিক জায়গায় সংঘর্ষ হয়েছিল, জানিয়ে হাইকোর্টে মামলা হয়েছে। এনআইএ তদন্তও চলছে। সব মিলিয়ে চড়া সুর বিজেপি নেতাদের। আমি এখান থেকে বলে যাচ্ছি, যেভাবে আপনাদের রামনবমী প্রতিবার হয়, এবারও সেইভাবে রামনবমী করবেন। কোন বাপের বাটা আটকাতে পারে আমি সেটা দেখব। এরপরে যদি রাস্তায় আমরা দেখি তৃণমূল মুসলিমদের হয়ে আমাদের ধর্মীয় আচরণে বাধা দেওয়ার চেষ্টা করছে, তাহলে তৃণমূলকে বাংলার জনগণ দেখে নেবে। উৎসব নিয়ে আগ্রাসী বিজেপি, এই সুরেই সমালোচনায় মুখর তৃণমূল। সেটা একটা উত্তেজনার সৃষ্টি হচ্ছে, এটা ঠিক না। আমরা সবাই শান্তিতে থাকবো, আনন্দের সাথে থাকবো। তাই এইখানে এই সাম্প্রদায়িক উস্কানির কোনো স্থান নেই। ওরা বিভিন্ন ধরনের একটা প্ররোচনার সৃষ্টি করতে চাইছে, বিষ মাখানো পলিটিক্সের দিকে নিয়ে যাচ্ছে, সেই জন্য এই ধরনের কথাবার্তা বলছে। রামনবমী নিয়ে সম্মুখ সমরে শাসক এবং প্রধান বিরোধী দল। বিধানসভায় যারা অনুপস্থিত তাদের পর্যবেক্ষণ কি? পশ্চিমবাংলায় মানুষ সম্প্রীতিবদ্ধ, দৃঢ়। তাকে ভাঙবার চেষ্টা করছে বিজেপি, তাকে ভাঙবার চেষ্টায় মদত দিচ্ছে তৃণমূল। এ বাংলায় সাম্প্রদায়িক রাজনীতির যদি কেউ জন্মদাত্রী হয়, তার নাম মমতা ব্যানার্জি, যার হাত ধরে এ বাংলায় আরএসএস এর আগমন। ঈদের ঠিক আগের রাতে শহর জুড়ে রামনবমীর পোস্টার পড়েছে। সেই পোস্টারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছবি। তা নিয়েও জোর বিতর্ক। জানি না কে ছবি দিয়েছে, এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম নয়। আমি রাজনৈতিক ব্যক্তি, আমি তো কারো বিয়েতে যে রাজনৈতিক বিয়ে হয় নাকি? একটা রামের ছবি আর পাশে একটা হনুমানের ছবি। হনুমানটা কে সাজবে? যে শুভেন্দু হনুমান হবে, না দিলীপ ঘোষ হনুমান হবে, না সুকান্ত হনুমান হবে, এইটা নিয়ে আবার ডিসপিউট। এটা হচ্ছে দেখে এখন একটা নতুন ইস্যু ওরা তৈরি করছে এই সাম্প্রদায়িকতার এতে, কিন্তু এটাতে খুব বেশি লাভ হবে না। আমি তো ফিরহাদ হাকিম সাহেবকে দাওয়াত দিয়েছি, উনি দাওয়াত দিয়ে বেড়াচ্ছেন, সবাইকে ওনাকে কেউ দাওয়াত দিচ্ছে না, খারাপ লাগছে দেখতে। আমি তো ওনাকে বলছি যে জয় শ্রীরাম বলে মিছিলে সবার আগে ফিরহাদ হাকিম সাহেব কলকাতায় আনে, মাথায় একদম গেরুয়া ফেটি বেঁধে। ভোট পাওয়া যায় না, বারবার বলে এটা ভোট এটা মূর্খতা হচ্ছে। রামনবমীতে যাতে অশান্তি না হয় তার জন্য অনেক আগে থেকেই সক্রিয় প্রশাসন। রাজ্য পুলিশের উচ্চপদস্থ কর্তারা ইতিমধ্যেই সাংবাদিক বৈঠক করে বার্তা দিয়েছেন। শান্তি চেয়ে বার্তা দিয়েছে প্রতিটি রাজনৈতিক দলই। একটাই বার্তা, অতীত যেন না ফেরে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।